আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের বিষয়টা তুলে ধরবো হচ্ছে যে আমাদের যে কেডিপিতে যে স্কিলগুলা রয়েছে, সেই স্কিলগুলা দিয়ে আমরা ফাইবারে কি কিছু একটা করতে পারবো? তো ফাইবারে আমাদের কতটুকু প্রাধান্য রয়েছে বা ফাইবারে কতটুকু আর্নিং করা যায় আমাদের এই স্কিলগুলা দিয়ে। তো আপনারা যারা হচ্ছে কেডিপিতে কাজ করতেছেন বা হচ্ছে আপনারা কেডিপি কোর্স করবেন ভাবতেছেন বা আমার কোর্স যে করবেন ভাবতেছেন, তারা হচ্ছে কেডিপির যে স্কিলগুলা দেখানো হয়েছে আপনার আমাদের কোর্সের মডিউলে যে স্কিলগুলা দেখতে পারতেছেন, যে দক্ষতাগুলো আপনি শিখতে পারবেন, সেই দক্ষতা দিয়ে আপনি কি, কি করতে পারবেন, কি, কি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আমি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এসিএক্স, অডিয়েবল আর আউট অফ মার্কেট প্লেস শিখাবো বলছিলাম। ৫ টা মার্কেট প্লেস। তো এইখানে আপনি হচ্ছে আমি গত ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখানো হইছে যে আসলে কেডিপি থেকে কিরকম আর্নিং করা যায়। কেডিপি এর বইগুলোর র‍্যাংক কেমন আছে। তো এইরকম টুকটাক হালকা একটু ধারণা দেওয়া হয়েছে আপনাদেরকে। তো আরো ধারণা দেওয়া হবে। তো এখন আমি হচ্ছে ফাইবারে আসছি। তো ফাইবারে আপনাদেরকে দেখাবো যে আসলে কিরকম আর্নিং করা যায় বা ফাইবারে হচ্ছে কিরকম চাহিদা আছে এটার, এবং কম্পিটিশন কেমন আছে এবং চাহিদা কেমন আছে। ২ টা জিনিসই আপনাদেরকে দেখানো হবে। তো চলুন দেখা যাক। ওকে। প্রথমেই আমরা হচ্ছে fiverr.com এ চলে আসলাম। fiverr.com এ আসার পরে আমরা হচ্ছে প্রথমেই আমরা যেহেতু কুকবুকটাকে আমরা ফোকাস বেশি করি, সেজন্য আমরা হচ্ছে আ কুকবুকটা মূলত হচ্ছে রেসিপি বুক বলা হয়। তো আমরা হচ্ছে কুকবুক লিখে সার্চ করলাম। ওকে? কুকবুক লিখে যখন আমি ফাইবারে সার্চ করলাম, তখন আপনারা দেখতে পারবেন ১৪১৩ ১৪১৩ টা সার্ভিস অ্যাভেলেবল। সার্ভিস বলতে এখানে গিগকে বোঝানো হয়েছে। তো আপনারা যারা ফাইবারে কাজ করতেন বা ফাইবার সম্পর্কে বুঝেন, তারা গিগ কি আসলে বুঝে যাবেন আপনারা। তো যারা ফাইবারে কিছুই বুঝেন না, তাদেরকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখানো হবে আমাদের এই কোর্সে। সমস্যা নেই। ওকে। দেন যারা বুঝেন আজকের ভিডিওটি তারাই বুঝবেন। ফাইবার যারা বুঝেন তারা বুঝবেন আসলে। তো আপনারা যারা না বুঝেন তারা এতটুকু বুঝেন, এইখানে হচ্ছে ১৪১৩ টা গিগ আছে। তো আমি আসলে আ মার্কেটিং কাজ করি। তো আমি যদি মার্কেটিং এর বিষয়ে আমি যদি Facebook অ্যাডস ক্যাম্পেইন, Facebook অ্যাডস ক্যাম্পেইন লিখে যদি আমি হচ্ছে ফাইবারে সার্চ করি, তাহলে গিগ আছে ৩৩,৯৫৫ টা। তাহলে এখানে বুঝেন আমি কিন্তু এই Facebook অ্যাডস ক্যাম্পেইন থেকেও অর্ডার পাই। তাহলে বুঝেন ৩৩,৯৫৫ টা গিগের মাঝে অর্ডার পাওয়া কতটুকু কঠিন হতে পারে। তো এই এতগুলা গিগ পার হয়ে যদি অর্ডার পাওয়া যায়, তাহলে ১৪১৩ গিগ পার হয়ে কি অর্ডার পাওয়া যাবে না? আপনারাই চিন্তা করেন বিষয়টা। ৩৩,০০০ যেখানে, সেখানে কতটুকু কম্পিটিশন ফেসবুক অ্যাডস মার্কেটিং এর, ডিজিটাল মার্কেটিং এর কাজের। আপনি যদি গ্রাফিক ডিজাইনে যান, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন পারেন। কি পারেন আপনি? গ্রাফিক ডিজাইনের টি-শার্ট ডিজাইন পারেন। টি-শার্ট ডিজাইন। ওকে, টি-শার্ট ডিজাইনে দেখেন ১৪,০০০ গিগ অ্যাভেলেবেল আছে। তো এইখান থেকে আপনি যখন আপনার একটা গিগ পাবলিশ করবেন, তখন হচ্ছে এখানে চান্স পাওয়াটা খুবই কম, এবং এই টি-শার্ট ডিজাইনটা করতে অনেকটা পরিশ্রম যায়, অনেকটা টাইম লাগে। আর এইখানে যদি আমি হচ্ছে কুকবুকের ক্ষেত্রে আসি, তাহলে হচ্ছে দেখেন এখানে কি বলতেছে, আই উইল গোস্ট রাইট হাই কোয়ালিটি কুকবুক রেসিপি বুক। তো আমি হচ্ছে প্রথম গিগটা ওপেন করলাম। ওপেন করার পরে বেসিকে উনি কি দিতেছে $10 বিনিময়ে আমরা একটু দেখব। 10 high quality recipe of any diet with high quality image nutritional value। তো এইখানে দেখেন 10টা হাই কোয়ালিটির রেসিপি দিবে এনি ডায়েট বুকের উপর। তো এটা কিন্তু অবশ্যই ইউনিক থাকবে। এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এইখানে কিন্তু কোনো বুক কভার তৈরি করে দিবে না। জাস্ট ইবুক, জাস্ট যেটা আপনারা ওয়ার্ড ফাইল বুঝেন বা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল বা ডক্স ফাইল বলে থাকেন আপনারা। তো এই ডক্স ফাইলের ভিতরে জাস্ট 10টা রেসিপি সেটআপ করবে। তো আমরা হচ্ছে কুকবুকে কিভাবে রেসিপি হাজার রেসিপি কিভাবে তৈরি করবেন সেগুলো আমরা শিখাবো। তো এইখানে হচ্ছে আপনার 10টা রেসিপি করতে 10 মিনিট টাইম লাগবে।
আমার ক্ষেত্রে 10 মিনিট টাইম লাগবে, আপনাদের ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে 10টা রেসিপি কাজ করতে। এখন 15 মিনিট কাজ করে যদি $10 পাওয়া যায় তাহলে চিন্তা করেন এই $5 হয়তো আপনি টি শার্ট ডিজাইন যদি করেন তাহলে হিউজ একটা টাইম লাগবে, হয়তো 8 থেকে 10 ঘন্টা লেগে যাবে, তবু ক্লায়েন্টের আপনার টি শার্ট ডিজাইনটা পছন্দ হবে না, বারবার রিভিশন চাবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু রিভিশন আনলিমিটেড দেওয়া আছে ওনার, কিন্তু রিভিশন কিন্তু লাগে না, উনি প্রথমবারেই পছন্দ করে ফেলবে। যদি গ্রামারলিতে চেক করে বা কোনো টুলসে চেক করে যদি সে ইউনিক পায়, তো আমরা কিভাবে ইউনিক করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব, ইউনিক করে দিব আমরা। ঠিক আছে, তারপর দেখেন স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, এখানে 200 রেসিপি $160 দিতেছে, মানে 200 এত কম রেসিপি আসলে $160, যদি একটা অর্ডার পাওয়া যায় 1 মাসের মধ্যে তাহলে আমার কাছে মনে হয় অনেক কিছু, মানে বেকার বসে থাকার চেয়ে $160 যদি একটা অর্ডার পাওয়া যায় তাহলে অনেক কিছু। এখন দেখেন এখানে একটু চিন্তা করেন বিষয়টা, উনার টু অর্ডার লাইভ আছে, মানে 2টা অর্ডার ওনার চলতেছে। ঠিক আছে, মানে 2টা অর্ডার অলরেডি পেন্ডিং আছে, উনি করতেছে 2টা অর্ডার, মানে 2টা অর্ডার এই গিগে দিয়ে রাখছে। ওনার অ্যাকাউন্টে হয়তো আরো গিগ থাকতে পারে, তো আমরা ওনার অ্যাকাউন্টে একটু রিচার্জ করে দেখব যে আসলে গিগ আছে কিনা। তো ওনার অ্যাকাউন্টে বেশ কয়েকটা গিগ আছে, তার মধ্যে থেকে 2টা গিগ কাজ পাইছে উনি, একটাতে 7টা রিভিউ আছে আর একটাতে 4টা রিভিউ আছে। তো এটাতে দেখি কোনো কাজ ওপেন বা লাইভ আছে কিনা। তো এটাতে কোনো কাজ লাইভ নাই, তো এটাতে কাজ লাইভ আছে, 2টা কাজ চলতেছে এটাতে। তো উনি যে 2টা কাজ চলতেছে ওটা যদি $10ও ধরি তাহলে 10 মিনিটের কাজ, স্ট্যান্ডার্ড যদি ধরি তাহলে 100 রেসিপি $80 করে দিবে। তাহলে ওই অ্যাকাউন্টের বা ওই রাইটারের প্রফিটটা বুঝেন। আপনি কিন্তু সবগুলা কাজ পারেন এখানে। এখানে দেখেন প্রিমিয়ামে কিন্তু যা যা দিবে, বুক কভার দিয়ে দিবে সাথে। হ্যাঁ, এখানে সবটুকু কাজ কিন্তু আপনি পারেন, ইবুক ফরম্যাটিং পর্যন্ত আপনি পারেন, আপনাদেরকে আমরা ফরম্যাটিং পর্যন্ত শিখাবো এবং সবটুকু শিখাবো, বুক কভার পর্যন্ত পারবেন আপনি। ঠিক আছে, এখন বুঝেন তাহলে এটা ফাইবারের চাহিদা কেমন হইতে পারে। তো আপনি যদি উনি হয়তো যে ব্যক্তি অর্ডার করছে ওনাকে 2টা অর্ডার করছে 2জনে, তো ওনারা কমপক্ষে স্ট্যান্ডার্ড অর্ডার করবে, তাহলে $80 যদি পেয়ে থাকে একটা অর্ডার থেকে, তাহলে 2টা অর্ডার থেকে $160 পাবে। তিনি 2টা অর্ডার করতে বেশিক্ষণ টাইম লাগবে না, একদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে অর্ডার। ওকে, তাহলে বুঝেন যে আসলে কতটুকু আর্নিং করতে পারে। তারপরে যদি আপনারা যারা ফাইবার বুঝেন তারা রিভিউ দেখে বুঝতে পারবেন যে আসলে এই গিগের চাহিদাগুলো কেমন হতে পারে, বা এই নিশের প্রতি বা এই টপিকের প্রতি, কুকবুক টপিকের উপরে কেমন চাহিদা হতে পারে। দেখেন 101টা রিভিউ আছে, উনি কি করে, আই উইল ডিজাইন বুক লেআউট কুকবুক আর লিড ম্যাগনেট বুক লেআউট। ঠিক আছে, বুকের ডিজাইন করে, তো আপনাদেরকে কিভাবে বুকের ডিজাইন করবেন সেটা কিন্তু শেখানো হবে। তো আপনারা বুকের ডিজাইন করে এখানে সেল করতে পারেন ফাইবারে। ঠিক আছে, তো আই উইল গোস্ট রাইট, তো আপনাদের কিন্তু গোস্ট রাইট দেখানো হবে, কিভাবে গোস্ট স্টোরিগুলো রাইট করবেন, তো এগুলো দেখানো হবে। এন্ড কুকবুক উইথ হাই কোয়ালিটি কন্টেন্ট। ঠিক আছে, 67টা রিভিউ আছে, দেন 11টা রিভিউ আছে, 115টা রিভিউ আছে, বেশ রিভিউ আছে এখানে। এখন আমি যদি রেসিপি বুক লিখে সার্চ করি, ওকে রেসিপি বুক লিখে সার্চ করলাম, রেসিপি বুক লিখে সার্চ করার পরে গিগ সংখ্যা আরও কমে গেছে 851। অ্যান্ড এটারও দেখেন হিউজ একটা আই উইল হাই কোয়ালিটি রেসিপি কুকিং আর্টিকেল ফর রেসিপি বুক। দেখেন এটা একটু চিন্তা করেন বিষয়টা। ওকে, এখানে দেখেন আই উইল রাইট হাই কোয়ালিটি রেসিপি, দেখেন এখানে 10টা রেসিপি দিবে। ঠিক আছে, $10 5টা রেসিপি দিবে, বেসিক 5 অ্যামাজিং রেসিপি উইথ প্রপার ইন্ট্রোডাকশন অ্যান্ড স্টক ইমেজ সহ 5টা রেসিপি দিবে $10, জাস্ট 10 মিনিট টাইম লাগবে $10 কাজটা করতে। ঠিক আছে, 15টা অ্যামাজিং রেসিপি দিবে, 15টা রেসিপি দিবে $30 অ্যান্ড $60 30টা রেসিপি দিবে। দেন এটা একটা হিউজ একটা বিষয়, কোনো কভার পিক বানায় দিবে না, জাস্ট এইভাবেই দিবে। ঠিক আছে, ওকে, ওনার প্রোফাইলটা যদি একটু চেক করি, উনি পাকিস্তান,
পাকিস্তানের, এন্ড হচ্ছে এপ্রিলের 2021-এ জয়েন করছি। এপ্রিল, চিন্তা করতে পারেন আপনারা, 2021-এর এপ্রিল, মাত্র হচ্ছে এপ্রিল 2022 গেল, জাস্ট 1 ইয়ার। 1 ইয়ারে ওনার রিভিউ আছে 160টা উপরে। মানে চিন্তা করে দেখেন 1 বছরে উনি কি পরিমাণ আর্নিং করছে। ঠিক আছে, একটা রিভিউ, মানে এখানে হয়তো 150 থেকে 200 কাজ করছে উনি। তো সবাই কিন্তু রিভিউ দেয় না। আপনারা যারা ফাইবার বুঝেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা ফাইবার অন্য ক্যাটাগরিতে কাজ করেছেন তারা বুঝবেন যে আসলে সবাই কিন্তু রিভিউ দেয় না। তো এখানে হচ্ছে 160টা রিভিউ আছে, তার মানে প্রায় 200-র মতো কাজ করেছে উনি, বা 150 থেকে 200 মাস্ট বি হবে। ওকে, এখন আপনি যদি বেসিকটুকু ধরেন, ওনার 5টা ইমেজ দিয়ে 5টা রেসিপি দিয়ে কেউ কিছু করে না মূলত। তো এখানে স্ট্যান্ডার্ড কমপক্ষে 15টা রেসিপি বা হচ্ছে 15টা রেসিপি দিয়ে কেউ কিছু করে না, 30টা বা 15টা রেসিপি লাগে। তো এখানে যদি আমি $50 প্রত্যেকটা অর্ডার ধরি গড় হিসেবে, কারণ এখানে 25টা 30টার নিচে কেউ রেসিপি নিবে না মূলত, আপনার কাছ থেকে কেউ পারচেস করবে না। তো আমি যদি একটু ক্যালকুলেটরে হিসাব করি, $50 এন্ড হচ্ছে সবগুলো তো আর সমান না, তবুও একটা অ্যাভারেজ হিসাব করা যায়। $50 যদি আমরা হচ্ছে 200 কাজ ধরি, 50 ইন্টু 200, তাহলে হচ্ছে $10,000। ঠিক আছে, উনি হচ্ছে প্রায় 1 ইয়ারে $10,000 ইনকাম করেছে। $10,000 হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 8,50,000 টাকা। ওকে, তো এটা একটা অনেক অনেক হিউজ একটা বিষয় মনে হচ্ছে আমার কাছে। তো এভাবে যারা হচ্ছে সেম স্কিলটা নিয়ে, সেম দক্ষতা নিয়ে, এই দক্ষতা দিয়ে যদি আপনি কেডিবিতেও কাজ করতে পারেন, দেন যদি ইয়ারলি হচ্ছে আপনার 8 থেকে 10 লাখ টাকা আপনার ফাইবারেও থাকে, and এরকম আরো কিছু হিউজ আর্নিং যদি আপওয়ার্কেও থাকে, এসিএক্সেও থাকে, তাহলে আমি মনে করি আপনার জন্য আমার এই কোর্সটি সর্বোচ্চ বেস্ট। যদি এখনো আপনি এটা বুঝতে না পারেন যে আসলে এই আপনি যে দক্ষতাটা নিতেছেন আমার কাছ থেকে, সেই স্কিলটুকু দিয়ে আপনি কেডিবিতে ইনকাম করতে পারতেছেন, খুব ভালো একটা পেসিভ ইনকাম করতে পারতেছেন, ঠিক সেম পেসিভ ইনকাম করতে পারতেছেন এসিএক্স এ, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আপওয়ার্কে ইনকাম করতে পারতেছেন, ফাইবারে ইনকাম করতে পারতেছেন, তাহলে আপনারা বুঝেন যে কতটুকু ইনকাম করতে পারতেছেন আমাদের এই কোর্স থেকে। তো যারা এখনো অ্যাডমিশন নেন নাই, অবশ্যই আশা করি অ্যাডমিশন নিয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।